জাস্ট মনের জোর আর সামান্য কিছু অর্থ হলেই তোমরা পাহাড়ে আসতে পারবে। তো ভাই হ্যাঁ, অবস্থা খারাপ। চলো চলো চলো। আজকে আমরা এমন একটা জায়গায় যেতে চলেছি যেখানে আছে পাহাড়, আছে বরফ, আর গাড়িতে ভয়াবহ জার্নির অ্যাডভেঞ্চার। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। তো এখন আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে আছি। তো এখান থেকে আমরা একটা ট্যাক্সি করে চলে যাব হাওড়া স্টেশনে। এনজয়, চলো চলো। তো আমরা এখন জুন এক্সপ্রেসে যাচ্ছি আমরা হরিদ্বার। তো আমাদের ট্রেনটা 8:25-এ ছাড়বে এখান থেকে এক্সপ্রেস, মানে আমাদের 8:25 আজকে। তো 8 তারিখ, আর আমরা গিয়ে নামবো ওখানে 10 তারিখ, মানে 10ই জানুয়ারি। পুলিশ আসছে, সেই জন্য ভিডিওটা করবো না এখন। দেখো আমাদের সিট পড়েছে স্লিপারে S115-এ, ঠিক আছে? তো সিটটা কেমন হয় সেটা আগে দেখবো। তো যাওয়া যাক, চলো। এটা কত? 456 এই যে, আরে 15, বিশাল সিট পড়েছে। আরে এখান থেকে পুরো সাইড সিন দেখবো। এখানে ফাঁকা কেন? দেখো সিটটা দারুণ জায়গা দিয়েছে, আমার নিচে দিয়েছে, উপরে দেয়নি। খুব ভালো হয়েছে, আমি সাইড সিনটা এই জানলা থেকে দেখতে পাবো দারুণ ভাবে। ও এখানে চার্জারের করা আছে, দেখেছো? 110 ভোল্ট। দেখো তোমরা যখন ভ্রমণ করবে ট্রেনে তখন অবশ্যই একটা শিকল আর একটা চাবি নিয়ে রাখবে, না হলে দেখবে পরের স্টেশনে তোমার লাগেজ ফাঁকা। এই দুনি এক্সপ্রেসের স্পিডটা কিন্তু অন্য এক্সপ্রেসের তুলনায় অনেকটাই কম। তো সময় হয়েছে ডিনার করার। আমরা ট্রেনে উঠে আগে ডিনার করে নিচ্ছি, কারণ এরপরে আমাদেরকে ঘুমাতে হবে। আর ডিনারে রয়েছে রুটি আর মাংস কষা, তো সেই লাগবে খেতে। চলো। আজকে আমাদের দ্বিতীয় দিন, মানে 9 তারিখ। আমরা অনুষ্ঠানে বাৎসরিক অনুষ্ঠান আমরা গতকাল ট্রেনে উঠেছি দুন এক্সপ্রেসে। এখনো আমাদের ট্রেন কাশি আছে। সকালে আর রাতে টিফিনের জন্য আমাদের মুড়ি, শশা, চানাচুর, গাজর সব কিছু একদম টোটালি রেডি করে নেওয়া আছে। প্রত্যেকে 1 কেজি করে মুড়ি নিয়ে নিয়েছি, 6 জন 6 কেজি মুড়ি, ব্যাস। আর দুপুরে তো ট্রেনের খাবার খেতেই হবে, এটা মাস্ট, কারণ ভাত তো আমরা আর কোথাও পাবো না। সেই জন্য ট্রেন থেকে আমরা ভাত অর্ডার করলাম, কিন্তু খুবই বাজে। এখন আমরা জালাপুরে আছি, জালাপুর। অবশেষে আমাদের ট্রেনটা ভোর 4:30-র সময় হরিদ্বার রেলওয়ে স্টেশনে এলো, আর আমরা একটা গাড়ি বুক করে নিলাম শুধুমাত্র রুম খোঁজার জন্য। আমরা হরিদ্বারের কাছে একটা ভালো লাক্সারি রুম পেয়ে গেছি, যার প্রত্যেক দিনের রেন্ট হচ্ছে 1,500 টাকা। তো আমরা 2টো রুম নিয়ে নিয়েছি। আমরা এই রুমে এই বিছানায় এই সবে শুয়েছিলাম, কিন্তু কিছু ওই বড় বড় চুল দেখা পাচ্ছিলাম, যেগুলো আমরা এক্সপেক্ট করিনি। যাই হোক, समझ रहे हो? We are from Haridwar. We are very cold and তো কালকের থেকে আমাদের গাড়ি বুক করা আছে তুঙ্গনাথ যাওয়ার জন্য। আজকের আমরা টোটালি হরিদ্বার কাটাবো, আর হরিদ্বার থেকে আমরা চলে যাবো ঋষিকেশে। হরিদ্বার থেকে ঋষিকেশের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। তো এখন আমরা গঙ্গার ধারে চলে এসেছি, আর এখান থেকে আমরা ঋষিকেশ যাওয়ার জন্য গাড়ি ধরবো, মানে একটা গাড়ি বুক করে নেব। তো চলো যাওয়া যাক।
তো আমরা এখন চলে এসেছি আরে এদিকে তো রামঝুলাতে। অন্ধকার হবে। হরিদ্বার থেকে অন্ধকার হবে, দেখো। এখানে আমাদের আসতে খরচা হলো 6 জনের, প্রায় 150 টাকা করে নিয়ে নিল। তো রামঝুলার উপর থেকে এখন, আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ শিবালিক পাহাড়। দেখো এই রামঝুলা গঙ্গা নদীর উপর একটি ঝুলন্ত লোহার সেতু, যেটা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশ শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। দেখো এই রামঝুলাটা কিন্তু গঙ্গার 2 কিলোমিটার উপরে অবস্থান করছে, আর এটি লক্ষণ ঝুলার থেকেও বড়, প্রায় 750 ফুট স্প্যান দিয়ে নির্মিত এটা। দেখো এই রামঝুলার কাছে কয়েকটা হিন্দু আশ্রম ও ধর্মীয় কেন্দ্র গড়ে উঠেছে, তো আমরা এখন সেখানেই যাব। দেখো এই হলো গঙ্গা, কিন্তু অগভীর। আর ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ লক্ষণ সেতু, ওই সেতুটা এখন বন্ধ আছে আপাতত। আচ্ছা, তোমার উঠতে কষ্ট হচ্ছে না তো? ভীষণ কষ্ট হচ্ছে। তো আমরা রামঝুলা থেকে যে পাহাড়টা দেখা পাচ্ছিলাম, সেই পাহাড়ের উপরেই আমরা উঠছি আস্তে আস্তে। ভীষণ কষ্টদায়ক, দেখেছো কতটা ঢালু। তো এই পাহাড়ের উপরে উঠতে উঠতে আমরা একটা ভূতনাথ মন্দির দেখতে পেলাম, যেই মন্দিরের চূড়ার উপরে আমরা উঠব। তো ওই সাইডে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছ যে রাস্তাতে কতটা খাড়াই। তো চলো আমরা উঠবো এখন মন্দিরে। তো পিছনে আমরা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমরা যাওয়া নিষিদ্ধ ওই সাইডে। দেখতে পাচ্ছ কতটা খাড়াই। ও দেরি, 12টা বাজে। অবশেষে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এবারে মন্দিরের চূড়ার উপরে উঠবো আমরা। It's my first time adventure. পথের উপর দাঁড়িয়ে আছি, আর চারিদিকের এই যে দৃশ্যটা, ও সেরা ভিউ। আমার পাটা কাঁপছে, কি বলবো, এতটাই উপরে আছি। সিরিয়াসলি ভীষণ ভয় করছে। ওই যে অনেকটা নিচে, অনেক উপরে, এর উপরেও যাওয়া যাবে দেখছি। I'm from Kolkata. India, Kolkata. Kolkata. I've never been there. Oh, One day I'd like to go. oh, Yes. Kolkata. Yes. Okay, go with me. Victoria, To Goa tomorrow. Goa. Yeah. I Oh, fly. nice place. Oh, Yeah. So you from Canada? yes. Oh, So yes. Well, nice to meet you, boys. so take a selfie. Selfie. Yeah. Oh, okay. অ্যাট লাস্ট আমরা মন্দিরের চূড়ায় চলে এসেছি, আর এখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, সত্যি মনের শান্তি। কি অপূর্ব এই প্রকৃতি। অবশেষে আমাদের রামঝুলা ঘোরা কমপ্লিট এবং শিবালিক পর্বত। তো এখান থেকে আমরা সোজা চলে যাব হরিদ্বারে, আমাদের যেখানে রুম নিয়েছি সেখানে। সন্ধ্যার সময় আমরা আবারও বেরিয়ে পড়লাম গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে এসে আমরা শুধুমাত্র আরতি দেখার অপেক্ষায় ছিলাম, কিন্তু আরতি অলরেডি শেষ হয়ে গেছে। তাই আমরা গঙ্গার পাশে একটা চা দোকানে চলে এলাম, আর এখানে এতটাই ঠান্ডা যে ভীষণ ঠান্ডা। তো সেই জন্য চা খেতেই হবে আমাদেরকে, মাস্ট বি। আর চাটা তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আর ভাঁড়ে করে আমরা খাবো। হ্যালো, কি খবর তো? শুধু হেসেই দিচ্ছ। তো অবশেষে আমাদের চা চলে এসছে, আর এই চাটা খেয়ে টোটালি আমরা রেস্ট নেব আমাদের রুমতে গিয়ে।
আর তারপরে কালকে সকালে বেরিয়ে যাব তুঙ্গনাথের উদ্দেশ্যে। আর ফার্স্ট পার্টটা কেমন হলো জানিও, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে তুঙ্গনাথ, আর বরফে গিয়ে খুব মজা হবে। শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।